তবে সবথেকে বড় সমস্যা হচ্ছে আম ভুল একটা এডুকেশনাল সিস্টেমে চলে যাওয়া। আগে এক ধরনের এডুকেশনাল সিস্টেমে ছিলেন। তারপর এডুকেশনাল সিস্টেমটাকে চেঞ্জ করেছেন। এখন অন্য রকমভাবে জীবনচক্রকে প্রচুর লায়াবিলিটিস চলে এসেছে। সেই লায়াবিলিটিসগুলো নিয়ে আজকে ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না। একটা ভয় ভীতির জায়গা প্রচুর পরিমাণে রয়েছে এবং আপনি কিছু অর্থ পান, অনেকে আপনার থেকে অর্থ পায়। কিছু কিছু ব্যবসায় প্রচুর লাভ হবে, মেডিসিনের ব্যবসাটা ভালো দিকে যাবে। যারা যুক্ত রয়েছেন হেলথ কেয়ার, মেডিসিন ছাড়া অন্যান্য হেলথ কেয়ারের বিভিন্ন রকম সেগমেন্ট থাকে। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কর্কট এবং কর্কটের জীবনচক্র 2026 জানুয়ারিতে কেমন থাকতে চলেছে। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, এটা ঠিক যে কর্কটের বর্তমান সময়ে দ্বাদশে বৃহস্পতি, কর্কটের নবমে শনি, কিন্তু এমন এমন কিছু ভাইবস আছে যেগুলো কর্কটের জন্য মোস্টলি সাপোর্টিভ। কর্কটের ব্যবসা নিয়ে সবার প্রথম কথা বলবো আজকের অনুষ্ঠানে। দেখুন, এতদিন আমি দেখেছি কর্কটের বহু জাতক জাতিকারা তারা ভুল ব্যবসার সাথে যুক্ত। দ্যাট মিনস ইউ আর অ্যাটাচড উইথ আ ট্রেড দ্যাট ইজ রং। আপনি এমন একটি ব্যবসার সাথে আছেন, এমন একটি ট্রেডের সাথে যুক্ত আছেন, এমন একটি ম্যাটারের সাথে আপনি যুক্ত আছেন, সেই ব্যবসা থেকে, সেই জায়গা থেকে আপনি অনেকটাই ডেভেলপমেন্টের একটা পর্যায়ক্রম জীবনচক্রে কিন্তু তৈরি করতে পারবেন। তার মানে আপনার ব্যবসায়িক একটা উন্নতির পর্যায়ক্রম আমরা কিন্তু এখানে দেখতে পারবো ট্রেড পরিবর্তনের মাধ্যমে। প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে যে সমস্ত কর্কট আজকে অনেকটাই নিঃস্ব, যে দাদা প্রচুর ইনভেস্টমেন্ট হয়ে গেছে, প্রচুর লায়াবিলিটিস চলে এসেছে, সেই লায়াবিলিটিস গুলো নিয়ে আজকে ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না। একটা ভয় ভীতির জায়গা প্রচুর পরিমাণে রয়েছে এবং আপনি কিছু অর্থ পান, অনেকে আপনার থেকে অর্থ পায়। আপনি যে অর্থগুলো পান সেই অর্থগুলো আপনি প্রকৃতভাবে পাচ্ছেন না। আপনার আর্থিক জায়গাটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না। যে টাকা পয়সাগুলো আপনি পান সেই জায়গাগুলো চেষ্টা করেও আপনি ম্যানেজমেন্ট করতে পারছেন না। আমি আপনাকে একটা কথাই বলবো, যাদের ম্যানেজমেন্ট হচ্ছে না, একদম সিম্পল কথাই, যারা এই এই গোলক ধাঁধার মধ্যে পড়ে আছেন যে আপনি পাচ্ছেন, তারা দিচ্ছে না, কিন্তু আপনাকে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, এই ম্যাটারটা কিন্তু কিছুটা হলেও ইমপ্রুভ করবে। কিছুটা হলেও এই বিষয়ে একটা সঙ্গতিপূর্ণ জায়গা আপনার তৈরি হতে পারে। তবে ব্যবসায় তিনটে ভুল করবেন না। নাম্বার ওয়ান, রিলেটিভসকে ব্যবসার মধ্যে জড়াবেন না, ফার্স্ট। সেকেন্ড, কিছু শত্রু আছে আপনি জানেন, সেই শত্রুকে বেশি প্রায়োরিটি দেওয়ার একদমই দরকার নেই। যে আপনার শত্রু, তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। শত্রুর জায়গাটা কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে বেশি আপনাদের রয়েছে। শত্রুর জায়গাটা ভালো না। সো ব্যবসার ক্ষেত্রেও যদি শত্রু রিয়েলাইজ করে থাকেন, তাদেরকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করুন। কিছু কিছু ব্যবসায় প্রচুর লাভ হবে, মেডিসিনের ব্যবসাটা ভালো দিকে যাবে। যারা যুক্ত রয়েছেন হেলথ কেয়ার, মেডিসিন ছাড়া অন্যান্য হেলথ কেয়ারের বিভিন্ন রকম সেগমেন্ট থাকে, তাদের ভালো দিকে যাবে। যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট, সিঙ্গিং ইনস্ট্রুমেন্ট বা অ্যাক্টিং রিলেটেড প্রফেশনে দরকার এমন কোনো ইনস্ট্রুমেন্টে যারা বিজনেস করেন, তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তাদের ক্ষেত্রে অনেকটাই ধনাত্মক একটা ভাইবস আমরা জীবনচক্রে কিন্তু অ্যাচিভ করতে পারবো।
কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে একটা গ্রোসারি বা ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করেছে। শুরু করার পর আপনি দেখলেন সেই ব্যবসাটা বেশি দীর্ঘায়িত করতে পারলেন না। তাহলে মিষ্টান্ন দ্রব্যাদি, গ্রোসারি, আড়ত, বস্ত্রশিল্প এই ধরনের ব্যবসাগুলো যারা করছেন বা চেষ্টা করছেন করার, কিন্তু সেই জায়গাটাকে খুব বেশি স্টেবল করতে পারছেন না, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে। অক্সিডাইজ কোনো দ্রব্যাদির বিজনেসে ভালো ফলাফল পাবে। ইলেকট্রনিক্সের ব্যবসাটা অনেক বেটার দিকে যাবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। তবে মাথায় রাখতে হবে যারা নার্সারি, বিভিন্ন কাঁচামাল, ভেজিটেবল, নানা রকমের ব্যবসা করে, তারা একটু সিকিওর ভাবে চলাচল করুন, এটা দরকার। স্বনিয়ন্ত্রিত পেশার কথা আমি বলে রাখি, খুব ভালো যাবে কর্কট রাশির এই সময়টায়। আমি তো কর্কট নিয়ে আলোচনা করছি। কর্কট রাশির প্রিন্টিং এর কাজ যারা করেন খুব ভালো যাবে। পড়ানোর কাজ, বাচ্চাদের পড়ান, এডুকেশন প্রোভাইড করেন, খুব ভালো দিকে যাবে। যোগার সাথে যুক্ত যারা, ইয়োগা, খুব ভালো দিকে যাবে। হেলথ কেয়ার, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, আপনি ডক্টর হতে পারেন, আপনি কাউন্সিলর হতে পারেন, আপনি সাইকোলজিক্যাল সাপোর্ট প্রোভাইড করেন, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করেন, এই ধরনের ম্যাটারগুলিতে যারা অ্যাটাচড আছেন, এই ধরনের ম্যাটারগুলিতে যারা যুক্ত আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। ট্যারো কার্ড, অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটির সাথে যারা যুক্ত, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে যারা যুক্ত, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে। ইন্ডিপেন্ডেন্স অথর যারা আছেন, তাদের একটা ডেভেলপমেন্ট, তাদের একটা পজিটিভিটি, তাদের একটা অগ্রগতির জায়গা, এটা কিন্তু এক্সপেক্ট করা যায়। সো এই বিষয় নিয়ে আমি রীতিমতো নিশ্চিত, এই বিষয় নিয়ে আমরা রীতিমতো পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। তবে মাথায় রাখবেন, মিথুনের ক্ষেত্রেই বলছি, সময়টা মিথুনের নিশ্চিতভাবেই আমি দায়িত্ব নিয়ে বলছি নেগেটিভ নয়। তবে গ্লাম ওয়ার্ল্ডে যারা আছেন, হ্যাঁ, বিভিন্ন রকম কসমেটিক্স, বিভিন্ন রকম বিষয়ে যারা আছেন, গ্ল্যামার জগতের সাথে যারা কানেক্টেড, সুন্দর সময়, তাদের একটা মোরাললেস ইমপ্রুভমেন্ট, তাদের একটা গ্রোথ, তাদের একটা অপরচুনিটিস, এগুলো তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এই বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকুন এবং ভালো একটা কিছু তৈরি করার চেষ্টা করুন। দেখুন, সেভিংসের কথা আমি একটু বলবো, দরকার এটা। কর্কটের ক্ষেত্রে সেভিংসটা খুব ইম্পর্ট্যান্ট। কর্কটের এ মাসে সেভিংস বাড়বে এবং কিছু ভুল ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্কটের খরচটাও আমি মনে করি কিছুটা মিনিমাইজ হতে পারে। কর্কটের কিন্তু ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আনওয়ান্টেড যে এক্সপেন্সগুলো আপনারা এতদিন করেছেন, হ্যাঁ, জীবনচক্রে আনওয়ান্টেড এক্সপেন্স হয়। ভালো সোর্সের অভাবে অনেক সময় আমরা দেখেছি যে নেগেটিভ ভাইবসগুলো জীবনচক্রে অনেক সময় তৈরি হয়। এই জায়গাটা কিন্তু ঠিকঠাক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অনেকে আছেন গাড়ি চালান বা ভেহিকেল রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে। ভেহিকেল রিলেটেড বিজনেসেও লাভ আছে, গাড়ির জায়গাটাও লাভ আছে। তবে যেটার জন্য গাড়ির কথা আনলাম, যারা শখের গাড়ি চালান, বিভিন্ন জায়গায় ভ্রমণে যান, ঘুরতে যান, ট্রেকিংয়ে যান, একটু সাবধান। এই সময়টা সেন্সিটিভ, হঠাৎ করে রিস্ক নিয়ে কাজ না করাই কিন্তু আপনাদের জন্য ভালো। কর্কটের সন্তান রিলেটেড বাধা যারা ফেস করছেন, সন্তানের সংক্রান্ত বিষয়ে যাদের ভয়ানক নেগেটিভিটি, ভয়ানক ডিস্টারবেন্স, ভয়ানক সমস্যা, এগুলো যাদের আছে, তারা কিন্তু সাবধানে থাকুন। তাদের সাবধানে থাকার প্রয়োজনীয়তা অনেক বেশি মাত্রায় আছে, তাদের সাবধানে থাকতে হবে। সাবধানে না থাকলে কিন্তু মুশকিল বা জটিলতা আসতে পারে। সন্তান ভাগ্য ভালো কর্কটের, মিসক্যারেজের সমস্যাটা কমবে এবং সন্তানের ম্যারেজ লাইফ নিয়ে অনেক চিন্তিত। কর্কট রাশি আপনার সন্তানের অন্য কোনো একটা রাশি, তার বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, তার পার্সোনাল লাইফ নিয়ে সমস্যা, সে অনেক বেশি টেনশন করে। আর সন্তান টেনশন করে মানে সেই টেনশন আপনার কাছেও চলে আসে। তো কোনো না কোনোভাবে আমি মনে করি আপনার সন্তানের জায়গাটা নেগেটিভ নয়।
সন্তান রিলেটেড বিষয়ে অনেকটাই পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। সন্তান রিলেটেড বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে অনেকটাই কার্যকারী ভূমিকা পাবেন, অনেকটাই পজিটিভ ভাইবস পাবেন। প্যারেন্টসের দিক থেকে কর্কট অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল পেতে পারেন। যাদের পিতামাতার জায়গাটা সমস্যা, বিশেষ করে মায়ের হেলথ নিয়ে হয়তো একটা ভোগান্তি চলছে, বা পিতার হেলথ নিয়ে হয়তো একটা ভোগান্তি চলছে, বা কোনো না কোনো একটা ভোগান্তির মধ্যে আছেন যে তার হেলথ, তার অন্য একটা জায়গা, তার অন্য একটা বিষয় নিয়ে আপনি নানা রকমের কন্ট্রাডিকশনের মধ্যে পড়েছেন, নানা রকমের সমস্যার মধ্যে পড়েছেন। আমার উপর ভরসা রাখুন, এই জায়গাটা কিছুটা হলেও বেশি। তবে সব সময় মাথায় রাখতে হবে যে যাদের এত রকম কন্ট্রাডিকশন, এত রকমের ডিস্টারবেন্স, এত রকমের সমস্যা, একটা অবস্টাকল, সেই অবস্টাকলগুলো থেকে বেরোনো যাবে। প্যারেন্টসের সাথে রিলেশনশিপটাও কিন্তু ইমপ্রুভ করতে পারে। অনেকের প্যারেন্টসের সাথে রিলেশনশিপ ইমপ্রুভ হয়নি, অনেকের প্যারেন্টস রিলেটেড নানা রকম জটিলতার জায়গা রয়েছে, অনেকের প্যারেন্টস রিলেটেড নানা রকম নেগেটিভিটির জায়গা রয়েছে। এই জায়গাগুলো থেকে আপনারা নিজেরা একটা পজিটিভ ভাইবস কিন্তু তৈরি করতে পারবেন। তবে কি বলুন তো, কিছু কিছু জটিলতা হঠাৎ করে সমাধান হয় না। বহু কর্কট রাশির জাতক জাতিকাদের দেখলাম, লক্ষ্য করলাম, খুব ডিপলি লক্ষ্য করলাম যে লে অফ হয়ে যাওয়ার পর, চাকরি চলে যাওয়ার পর, চাকরি রিলেটেড এত রকমের ডিস্টারবেন্স হওয়ার পর তারা এখনো পর্যন্ত নিজেদেরকে সেইভাবে সার্ভাইভ করতে পারেন। তাহলে যে সমস্ত কর্কট নিজেদেরকে, নিজের প্রফেশনাল জায়গাটাকে স্টেবল করতে পারেননি, একটু চেষ্টা করুন, সময়টা কিন্তু খারাপ না। কারণ হঠাৎ ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা, চটপট এমন কোনো ইভেন্ট ঘটে যেতে পারে যেটার এক্সপেকটেশন আপনার দীর্ঘদিন ধরে ছিল, সেটা হয়নি, বা এমন কোনো ইভেন্ট হয়ে যেতে পারে যে ইভেন্ট আপনার কাছে অনেক ঈপ্সিত। এডুকেশন বা শিক্ষার দিক থেকেও ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। পড়াশোনার স্টেবিলিটির জায়গাটা অনেকটা দেখা যায়। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অনেক বেশি ইমপ্রুভমেন্টের জায়গা আপনি পাবেন। পড়াশোনার জায়গাটা কিন্তু মোরাললেস স্টেবল, এতটুকু আপনাকে বলতে পারি। তবে সব থেকে বড় সমস্যা হচ্ছে ভুল একটা এডুকেশনাল সিস্টেমে চলে যাওয়া। আগে এক ধরনের এডুকেশনাল সিস্টেমে ছিলেন, তারপর এডুকেশনাল সিস্টেমটাকে চেঞ্জ করেছেন, এখন অন্য রকমভাবে জীবনচক্রকে অতিবাহিত করার পরিকল্পনা করছেন। একটু বেটার দিকে যেতে পারবেন। এডুকেশনের জায়গাটা সামহাও বেটার, এডুকেশনের জায়গাটা সামহাও কোনো না কোনো স্টেবিলিটিকে বহন করে আনতে পারে। কোনো না কোনোভাবে আমরা দেখতে পারবো যে এডুকেশন রিলেটেড একটা সাকসেস আসবে। এবং কর্কটের হয় না যে পার্টিকুলার একটা লাইনে রয়েছি, সেখান থেকে আমি ক্যাম্পাসিংয়ে পেতে চাইছি, চাকরির জায়গাটাকে স্টেবল করতে চাইছি, সেই জায়গাগুলো কিন্তু অলমোস্ট স্টেবল হয়ে যাবে। স্বাস্থ্যের জায়গাটা কর্কটের ভালো, শারীরিক স্বাস্থ্যের থেকেও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে। ধীরে ধীরে চেষ্টা করলে আরও বেশি মেন্টালি পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা আপনার তৈরি হয়ে যাবে, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি। এবং হয় না, অনেক সময় দেখবেন যে নেট দিচ্ছেন, সেট দিচ্ছেন, বিভিন্ন রকম রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে কানেক্টেড হতে চাইছেন, সেখানে সাকসেসফুল হতে পারছেন না, সেখানে সফলতাটা পাচ্ছেন না। এই জায়গাটা কিন্তু কিছুটা সফলতাকে বহন করে আনবে। তবে মাথায় রাখুন, প্রজেক্ট রিলেটেড প্রবলেম, সিনিয়র রিলেটেড প্রবলেম, অন্যান্য এডুকেশনাল যে প্রবলেমের বাতাবরণগুলো আপনার আছে, সেটা কিছুটা মিনিমাইজ হতে পারে। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।